আর আমরা এই পৃথিবীকে নতুন করে গড়তে চাই। এটা আমাদের একমাত্র প্রত্যয়। তোমাদের প্রত্যয় কি তাই? আমরা এই বিশ্বের বুকে গড়ব রামমহল, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে থাকছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ এর পরিচিতি, আবেদনের যোগ্যতা, কলেজের ক্যাম্পাস, পড়াশোনার খরচ, বিগত বছরের রেজাল্ট এবং এই কলেজটিতে কত মার্ক হলে চান্স পেতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে সকল প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঢাকা ইম্পেরিয়াল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি কলেজ। এটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজের ঢাকার রামপুরা আফতাবনগর এলাকায় অবস্থিত। কলেজটিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রদান করা হয়। কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা রয়েছে। কলেজটিতে রয়েছে একটি সুবিধাজনক ক্যাম্পাস, আধুনিক শিক্ষা উপকরণ এবং দক্ষ শিক্ষক কর্মচারী। কলেজটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ প্রদান করে। কলেজ থেকে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে। আসুন জেনে নেই ঢাকা ইম্পেরিয়াল কলেজ এর আবেদন যোগ্যতা এবং আসন সংখ্যা। বাণিজ্য বিভাগে আবেদনের জন্য জিপিএ 4 লাগবে এবং এর আসন সংখ্যা 500টি। মানবিক বিভাগে আবেদনের জন্য জিপিএ 3.00 এবং এর আসন সংখ্যা 260টি। বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য জিপিএ 5 লাগবে এবং এর আসন সংখ্যা 1050টি। এবার দেখে আসা যাক কলেজের ক্যাম্পাসটি। কলেজের ক্যাম্পাসটি দেখলাম, এখন জেনে নেওয়া যাক এই কলেজের পড়াশোনার খরচ। এই কলেজে ভর্তি ফি হচ্ছে 10,000 টাকা এবং প্রতি বছর বিজ্ঞান গ্রুপের জন্য 80,000 টাকা বেতন এবং মানবিকের জন্য 60,000 টাকা এবং ব্যবসা বিভাগের জন্য 70,000 টাকা বছরে খরচ হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক বিগত বছরের রেজাল্ট। দেখতে পাচ্ছেন 2022-23 শিক্ষাবর্ষে এই কলেজ থেকে জিপিএ 5 পেয়েছে 225 জন এবং এটির ভোট র্যাঙ্কিং হচ্ছে 51তম স্থান অর্জন করেছে। ভিডিওটি পজ করে বিগত বছরের রেজাল্টগুলো দেখে নিতে পারেন। এই কলেজে কত মার্ক হলে চান্স পাওয়া যায় সে বিষয়টি জানতে অবশ্যই আমার ফেসবুক পেজে নক দেবেন এবং এই কলেজ সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।